মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও এরা স্পিড খায়, এর লেগে তো স্বাস্থ্য নষ্ট গেছে। কাকা স্পিড খায় না। দর্শক আপনারা হয়তো ভাবতেছেন যে ভিডিওতে আপনাদেরকে গরু দেখানোর কথা, কিন্তু এতগুলো মানুষ দেখাচ্ছি কেন? অ্যাকচুয়ালি আজকে যে গরুটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কুমিল্লার সবচাইতে বড় গরু হয়ে যেতে পারে, বিশাল আকৃতির একটা ব্রাহ্মা বের হবে, সেজন্য এই জনবল নিয়ে আসা হয়েছে। এখানে এখন সবাই গরু বাইর করবো। আপনারা সবাই গরু বাইর করতে প্রস্তুত? ওকে যান, গরু সবচেয়ে বড়টা বাইর করে নিয়ে আসবেন। দর্শক সবচাইতে বড় গরুটা আসতেছে, দেখতে পাচ্ছেন? ভাই এটা না, ও আমি তো আরে মানুষ ধারা দিছে। হ্যাঁ ও এটা না দর্শক, এটা একটা মিস্টেক হয়ে গেছে। খারাপ গরু বড়টা আইতেছে, 1 মিনিট। এ গরু বড়টা না, বড়টা নিজে চলে আসতেছে, দেখতে পাচ্ছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো গরু গরু নিজের জায়গা চিনা ফেলাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। নতুন নতুন উদ্যোক্তার তরে ক্ষুদ্র খামারি সবখানে কাজ করে, গ্রামে গঞ্জে শহরে বন্দরে আর বাড়ি বাড়ি। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। ক্ষুদ্র খামারি দেশ ও দশের উন্নয়নে খুব দরকারি। আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমি চলে এসেছি আমার প্রাণের শহর কুমিল্লায়। দর্শক এই মুহূর্তে আমি আছি কুমিল্লার ঠিক শহরের মধ্যে অবস্থান করছি, এবং আজকে যেই খামারটিতে আছি আমি এই মুহূর্তে, এটা হচ্ছে এস এগ্রো কমপ্লেক্স। এস এগ্রো কমপ্লেক্স মূলত কুমিল্লা শহর কিংবা কুমিল্লা জেলার সবচাইতে বড় বড় যে খামারগুলো আছে তাদের মধ্যে একটি। আপনি যদি সম্পূর্ণ কুমিল্লা জুড়ে যদি আপনি 3টা খামারের নাম বলেন, তাহলে এই এস এগ্রো কমপ্লেক্সের নামও আপনাকে নিতে হবে। এস এগ্রো কমপ্লেক্স অ্যাকচুয়ালি টোটালি একটা এগ্রো কমপ্লেক্স। এখানে একই সাথে ব্রিডিং প্রজেক্ট, মানে একই সাথে বাচ্চা উৎপাদন করা হয়, একই সাথে ডেইরি দুধ উৎপাদন করা হয়, একই সাথে বিফ ফ্যাটেনিং মাংস উৎপাদন করা হয়। এখানে ছাগল আছে, এখানে গারল আছে, এখানে ভেড়া আছে, এখানে হাঁস আছে, মুরগি আছে। এগ্রো ক্যাটেলে মোটামুটি যা আছে সব কিছুর একটি সমন্বিত বা সমন্বয় প্রজেক্ট হচ্ছে এই এস এগ্রো কমপ্লেক্স। দর্শক আজকে আপনাদেরকে এই বৃহৎ খামারটা একটু ঘুরে ঘুরে দেখাবো, কিন্তু এইটাই স্পেশাল বিষয় না। স্পেশাল বিষয়টা হচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে মূলত যেই গরুটা দেখাবো এটা হতে পারে এই বছর কুমিল্লার সবচাইতে বড় গরু, হতে পারে এইটা এই বছর বাংলাদেশের রেকর্ড করে একটা গরু। দর্শক আজকের ভিডিওর প্রধান আকর্ষণ থাকবে একটা বিশাল ব্রাহ্মা গরু, এবং এই গরুটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। মাশাআল্লাহ এত সুন্দর একটা গরু। দর্শক ভিডিও ইন্ট্রো তো লম্বা করতে চাই না, আমরা সরাসরি ভিডিওর ভিতরে প্রবেশ করব। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন ভাইয়া, আর পাশে থাকা বেল আইকনটা আস্তে করে টিপে দেন। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম সাবি ভাই, কেমন আছেন? জি ভাই আছি। সাবি ভাই চলে আসলাম আপনাদের খামারে। আপনারা নাকি এই বছর কুমিল্লার সবচাইতে বড় গরু তৈরি করেছেন? জি ইনশাআল্লাহ, আমার এই গরুটা হবে কুমিল্লার এবারের আকর্ষণ। আচ্ছা, আপনার এটা কি জাতের গরু? এটা ব্রাহ্মা। ব্রাহ্মা জাতের গরু আমরা দেখাবো। তার আগে একটু বলেন আপনাদের এই এস এগ্রো কমপ্লেক্স সম্পর্কে। আমি যেটা জানি সেটা হচ্ছে কুমিল্লাতে বড় বড় খামারগুলোর মধ্যে একটা হচ্ছে আপনাদের এই খামারটা। কবে শুরু করলেন, কতদিন ধরে খামার চলতেছে, কতগুলো গরু আছে? আমাদের খামারটা হচ্ছে 2012 থেকে শুরু, এখন প্রায় 200 মতো গরু আছে। আচ্ছা, আর যদি কুমিল্লার মধ্যে ধরা হয় 2-3টার মধ্যে আমাদের প্রায় একটা। আচ্ছা, এর মধ্যে আমি দেখলাম আমার ছাগল, গারল, ভেড়া সবই আছে। ভেড়া, মহিষ। আচ্ছা, এবছর কোরবানির জন্য কতগুলা গরু আছে আপনাদের? কুরবানির জন্য 25টার মতো গরু। 25টার মতো গরু আছে, তার মধ্যে সবচেয়ে বড় গরু হচ্ছে এটা। এটা। আপনার এই গরুটার নাম কি? রাজকুমার। রাজকুমার। দর্শক এই হচ্ছে কুমিল্লার রাজকুমার। আসলে ভিডিওতে একটা প্রবলেম, সেটা হচ্ছে কোনো কোনো সময় বড় গরু ছোট দেখা যায়, ছোট গরু বড় দেখা যায়, আবার কোনো সময় এক্স্যাক্টলিও লাগে। এক্স্যাক্ট যদি না হইতো তাহলে তো আর ভিডিও চলতো না। তবে এই গরুটা কতটা বিশাল এটা দেখতে হলে আসলে সরজমিনে আসতে হবে, না হলে আসলে বোঝা যাবে না। সাবি ভাই যদি একটু সামনে আসেন। সাবি ভাই এই গরুটা সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছিলাম। এটা কি আপনার খামারের গরু না সংগ্রহ করা গরু? নিজের খামারের গরু, আপনার নিজের গাভীর বাছুর। আচ্ছা, এটা কি জাতের গাভী ছিল? এটা হচ্ছে শাহিওয়াল জার্সি ক্রস গাভী। শাহিওয়াল জার্সি ক্রস গাভী ছিল। কি সিমেন্ট দিছিলেন? এডিএল এর ব্রাহ্মা সিমেন্ট দিছিলেন। মাশাআল্লাহ। এটার বয়স কত? এটার বয়স
3.5 বছর। 3.5 বছর তো বয়স হয় নাই। দাঁত কয়টা? 4 দাঁত। তাহলে তো এটা এখনো মানে বড় হওয়ার সুযোগ আছে। মাশাআল্লাহ, বিশাল আকৃতির গরু। আচ্ছা, এটার ওয়েট কেমন হইতে পারে ভাই? ওয়েট তো তেমন এভাবে মাপা হয় না, তবে অনেক আগে আরো মাপছিলাম। এখন আশা করি 1000 উপরে। এখন 1000-এর উপরে হবে। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে জন্ম নেওয়া একটা ব্রাহ্মা গরু, ওয়েট 1000-এর উপরে আছে। অসাধারণ। আমি ভাই এই গরুটার আস্কিং প্রাইস কত বলেন? 11 লক্ষ টাকা আস্কিং প্রাইস। আলোচনার সুযোগ থাকবে। আচ্ছা, এটার খাবার দাবার সম্পর্কে একটু বলেন। কি খাইয়ে গরু লালন পালন করলেন? মানে আমরা জানতে চাই কি খাইলে গরু এত বড় হয়। ভাই অ্যাকচুয়ালি হচ্ছে আমি আবল তাবল বলে তো লাভ নাই। গরুর যা খাবার, রেগুলার খাবার, এগুলোই খাওয়াই। সব প্রাকৃতিক খাবার, ঘাস, ভুসি, দানাদার খাবার যেগুলো খাওয়ানো হয় এগুলো। মাঝে মাঝে একটু কাচ্চি টাচ্চি খাওয়ান নাই? না রেড ওয়াইন না, এগুলো কিছু এগুলো খাওয়ান নাই? বিয়ার? না। অনেকে আবার দেখছি গ্রাম অঞ্চলে স্পিড খাওয়ায়। আমরা খাওয়াইছেন স্পিড, টাইগার? বাইরের মানে গরুর খাবার ব্যতীত অন্য কোনো খাবার খাওয়াই না। অন্য কোনো খাবার খাওয়ান নাই? তবে যারা গরু পালে তারা খায় স্পিড। ও, এরা স্পিড খায়? এর লেগে তো স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে। কাকা স্পিড খায় না? আপনার স্পিড খেয়ে আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে। এখন হাইটটা বলতে আমি আপনি দুজনেই তো লম্বা মানুষ। না, আমরা তো লম্বা মানুষ। আমার হাইট অবশ্য আমার দর্শকরা জানে। ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক বড় গরু। তার মানে এটাকে আপেল, কমলা, মালটা, কাচ্চি বিরিয়ানি, বাসমতি চালের ভাত এগুলা কোনো কিছু খাওয়ানো হয় না? গরুর দাম বলতে হবে 20 লাখ 30 লাখ। ও, এগুলা খাওয়াইলে না তাহলে ঠিক আছে। এখন এত বড় গরু যে পালছেন, কুমিল্লা এত গরু মানে এত বড় গরু কেনার লোক আছে? লোক তো নাই, যদি কারো পছন্দ হয় তখন নতুন করে তৈরি হবে ইনশাআল্লাহ। আমরা আশা করব এই গরুটা খুব দ্রুত ভালো একটা দামে বিক্রি হোক দেখবে না সারা বাংলাদেশে। সারা বাংলাদেশে। এখন সারা বাংলাদেশে তাহলে গরু ডেলিভারি দিবেন কিভাবে? যদি গরু সিলেটের কেউ কিনে? নিজস্ব গাড়ি আছে, গাড়ি দিয়ে পৌঁছে দিবেন। আচ্ছা দর্শক, আপনারা সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে এই গরুটা কিনতে পারেন। এই গরুটা আপনার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা ভাই করে দিবে, আর আপনার অনারে গাড়ি ভাড়াটা ভাই ফ্রি করে দিবে। কি বলেন সবি ভাই? জি অবশ্যই। ওকে। তো অ্যাকচুয়ালি শুধুমাত্র বড় গরু না, হয়তো অনেকে ভাবতে পারেন যে মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য কি ব্যবস্থা, তাদের জন্য ব্যবস্থা আছে। আমরা বাকি গরুগুলো আপনাদেরকে দেখাবো, চলেন। তাহলে সাবি ভাই মোটামুটি সব বাজেটের গরু আছে। আবার এই পাশে দেখতে পাচ্ছি মহিষও আছে। কারো যদি মহিষের প্রয়োজন মনে হয়। আচ্ছা, আপনি কুমিল্লাতে মহিষের চাহিদা কেমন? মহিষের মাংসের চাহিদা আছে, কিন্তু আস্ত মহিষের চাহিদা নাই। আচ্ছা, আমরা একটু আমাদের দর্শকদেরকে কয়েকটা গরু দেখাই, সাথে দরদামের একটু ধারণা দিই। গরুগুলো আসলে খুব লাফালাফি করতেছে। আচ্ছা, প্রথম যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা তো মূলত শাহিওয়াল গরু। জি। আচ্ছা, এগুলোর ওয়েট কেমন হবে? এগুলোর ওয়েট 450, 450, 500 এরকম হবে না? এগুলোর প্রাইস কেমন? এগুলোর প্রাইস দেখা গেছে আস্কিং 2 লাখ। 2 লাখ আজকে। হ্যাঁ, এই যে মোটামুটি সবগুলা কাছাকাছি একই রকম, তাই না? সবই একই সাইজের। একই সাইজের। আচ্ছা, এখানে লাল 3টা গরু দেখলাম আমরা একসাথে। আবার এটা কি সাইজে একটু ছোট নাকি না একই? একই। এই তিনটা একই। আচ্ছা, এই পাশে আবার একটা কালো গরু দেখতে পাচ্ছি। এটার ওয়েট মনে একটু বেশি। এটা একটু বেশি। আচ্ছা, এটার ওয়েট কতটুকু হবে? এটা 520। 520 কেজি ওয়েট হবে। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 2.5 লক্ষ। 2.5 লক্ষ টাকা। আবার এই পাশে যেগুলো আছে এগুলো সবগুলোই সেম, একই সাইজের। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই গরুটা তো খুব সুন্দর গরু। হ্যাঁ, এইটা কি দাঁতছে? না, এগুলো দাঁতে নাই, এখনো দাঁতবে কিছুদিনের মধ্যে, অথবা শিং বড় হয়েছে কুরবানির উপযুক্ত। আবার এগুলো আমার বিক্রি করারও নাই সামনের দিকে। আচ্ছা, এমনিতে এটা বিক্রি করলে এটার দাম কত? এটা বিক্রি করলে 2.5 লক্ষ। 2.5 লক্ষ টাকা দাম। আচ্ছা, এই পাশে দেখতে পাচ্ছি আস্তে আস্তে দেখি গরু বড় হইতেছে। জি। হ্যাঁ, এই পাশেরটা একটু বড়। এগুলো সব ঘরের বাছুর? ঘরের গাভীর বাছুর। আচ্ছা, এই ফ্রিজিয়ানগুলোর প্রাইস কেমন বলেন তো? এগুলো তো হচ্ছে এখনো বাচ্চা, এগুলো মানে বিক্রি মানে কিছুদিন আগে মাত্র দুধ ছাড়ছে। এগুলো বাচ্চা গরু? বাচ্চা। মাশাআল্লাহ, বাচ্চা গরু এত বড় বড়? সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা যাচ্ছে এটা? না, দাঁতে না, এখানে একটা গরু দাঁতে না। মাশাআল্লাহ, এগুলো তো অনেক বড় হবে, তাই না? জি। এমনিতে কি সার বাছুর বিক্রি করেন? হ্যাঁ, বিক্রি করি। বিক্রি করেন। কেমন দাম মনে করেন যে এই যে এই গরুটার কেমন দাম? এইগুলো তো এখন 1,70,80। 1,70,80। মানে মাংসই তো আছে 6 গুণ। মাশাআল্লাহ, সবগুলো গরু সুন্দর, অনেকগুলো গরু আছে। দর্শক, এখানে সব বাজেটের গরু আপনারা পাবেন। আসলে এখানে কয়েকটা সেটের মধ্যে অনেকগুলো গরুই আছে।
আপনারা আসবেন, খামার ভিজিট করবেন। আপনারা আসবেন, খামার ভিজিট করবেন, এসে পছন্দ করবেন, দরদাম করে গরু নেওয়ার যথেষ্ট পরিমাণ সুযোগ আছে। সাবি ভাই, আমরা ভিডিও বেশি লম্বা করবো না, ভিডিও বেশি লম্বা করলে মানুষ দেখতে চায় না, বোর হয়ে যায়, ঠিক আছে? তো আমাদের এই ভিডিও শেষ করার আগে আমাদের দর্শকদের জন্য আপনার পক্ষ থেকে কি মেসেজ থাকবে? আমার পক্ষ থেকে আসলে মানে দাম দর এগুলো হচ্ছে পরের হিসাব, আসবে দেখবে আর ভালো জিনিসটা যাচাই বাছাই করে নেবে। আচ্ছা, আর এছাড়া আর কিছু বলার নাই? আমার আসলে আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি না। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।